গুড মর্নিং বন্ধুরা, বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। যেখানে কাজ করি সেখানে নতুন একটা চাতাল করছি, তাই ওটার অর্ধেকটা হয়েছে, এখনও ভেতর দিকের যে প্লাস্টারটা সেটা কিন্তু এখনও হয়নি। তাই মানে এখানে বসেই বাসন মাজছি, কারণ দাদাগুলো একটু দেরি করছে কাজে আসতে আর কি। তো ভাবলাম এখানে ইউজ করে নিই, ওই দিকটা যেতে অনেকটা ঘোরপথ হয়, অনেকটা সময় লাগে, কাজেরও হয়ে যায় দেরি। তাই এখানেই আজকে থেকে মা আর আমি কাজ শুরু করে দিয়েছি। আর ঠাকুরের বাসনটাই প্রথমে মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে কাচবো, কেচে তারপরে অন্যান্য কাজ করব। আজকে ঘুম থেকে উঠেই সবার আগে এই কাজগুলো করলাম, কারণ দাদারা কাজ করতে আসবে তো বেলার দিকে, তাই আজকে এখানেই কাজ করছি। ব্যাস চলো এবার একটু চাটা করে খাওয়া যাক, তারপরে হচ্ছে জামা কাপড় কাচবো। তো এদিকে চা বসিয়েই গিয়েছিলাম আর কি। তো চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে ভাবছি একটু চা খাই, তারপরে মানে কাজকর্ম করব। এই হচ্ছে আজকের প্ল্যান। তো বেশি করেই চা করলাম, কারণ ওই দাদাগুলো কাজে আসলে তো ওরাও চা খাবে, তাই একটু বেশি করেই করে রাখলাম। সকালে বাবা লাল চা করেছিল, আমি এখন একটু দুধ চা করলাম, কারণ আমি আবার দুধ চা ছাড়া চা খেতে পারি না, তার জন্যই। তো চলো চাটা খাবো, তার আগে হচ্ছে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো সকাল থেকে আমার দুবার তো চা অন্তত হয়েই যায়, তো একবার একটুখানি খেয়ে নিয়েছি। আর তারপরে এই রান্নাঘরটার অবস্থা এত খারাপ, আর আমার ননদ আবার মাল নিয়ে আসছে, মানে ও যে কাজটা করে সেটার কাজ নিয়ে আসছে, তার জন্য ও এখন এগুলো পরিষ্কার করছে না বলে একটু মানে নোংরা হয়ে রয়েছে। নাহলে ও থাকলে যাবতীয়টা খুব সুন্দর পরিষ্কার থাকে ঘরদোর। তা ও একটু মালে ব্যস্ত, তো তাই আমি এদিকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর দুদিন ধরে পরিষ্কার করা হয়নি, টাইলসটা কালো আর প্রচণ্ড আর কি নোংরা হয়ে রয়েছে। তো ভালো করে দেখো মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে আবার একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম, এবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নেব। আর রোজ ক্লিন করলে কিন্তু রান্নাঘর সপ্তাহে বা মাসে একদিন করে ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না, কারণ পরিষ্কারই থাকে। তো আমরা চেষ্টা করি দুদিন অন্তর বা একদিন অন্তর এভাবে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই জামা কাপড়গুলোকে না খালি জলে ধুয়েছিলাম, তাই এগুলোকে এখন যাব ওপরে মেলবো, তাই একটা বালতিতে ভরে রাখছি। আর যেগুলো কাচার আছে সেগুলোকে এখন বসে কেচে নেব। আর এগুলো সেরকম নোংরা ছিল না, তাই খালি ডেটল জলে ধুয়ে নিয়ে এইবারে যেগুলো বেশি নোংরা আছে সেগুলোকে একটু সার্ফে কেচে দিয়ে যাব ওপরে মেলার জন্য। খুব তাড়াহুড়ো করে করছি, যে অর্ধেক কাজ যদি হয়ে যায় না, তাহলে কি হয়, ওরা কাজ করতে আসবে, আর তাড়াহুড়ো করে তখন আর আমাকেও কিছু করতে হবে না, বা গরমে ওদিকে যেতে হবে না, তাড়াতাড়ি এখানেই হয়ে যাবে। চলো তাহলে তাড়াহুড়ো করে কেচে ফেলে তারপরে ছাদে তোমাদের সাথে কিন্তু আবারও দেখা হচ্ছে। আর তাড়াহুড়ো করে মেলে দেবো, কারণ ছাদে ওরা কাজ করবে, যদি শুকিয়ে যায় তাহলে খুবই মঙ্গল হয়। আর আজকে ইচ্ছা আছে একটু বাড়ির দিকে যাওয়ার, দেখা যাক কতদূর কি করতে পারি। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, ভিডিওটা কিন্তু পুরো দেখো। আশা করব তোমাদের সকলের আমার ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো ছাদে যাওয়া যাক, ফটাফট করে কাজটা কমপ্লিট করে নিই। কেচে একটু ঠাকুর ঘরটা মুছবো, কারণ ঠাকুর ঘরের মানে মুছাটা খুব খারাপ, দুদিন ধরে মোছা হয়নি, এমনি ওপর হাত দিয়েই আমি মুছেছি। তো ভালো করে একটু মুছে নিলাম ঠাকুর ঘরটা মুছে তারপরে যাব উপরে। মানে হাতের সামনে যে কাজগুলো আছে, হাতের কাছের কাজগুলো, সেগুলোকে আগে করে নিই, তারপর হচ্ছে অন্যান্য কাজ করবো। আর আজকে আমি সকাল থেকে এখনও গোপালকেও দিইনি, একবারে ফ্রেশ হয়ে এবারে গোপালকে দেবো। এখনও গোপাল ঘুমাচ্ছে, এখন বাজে প্রায় 8:30 মতো, 8:30 পৌনে 9টা মতো। তো এখন আমি গোপালকে ঘুম পাড়িয়ে রেখেছি, এখনও গোপালকে তুলিনি আর কি। তো মানে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিই, তারপরে একটু হাত পা ধুয়ে ওপরে মেলে টেলে এসে তারপরে ইচ্ছা আছে যে মানে পুজোটা দেবো। তো দেখা যাক ওপরে মেলতে আগে যাই না পুজোটা আগে দিয়ে যাই, দেখা যাক কতদূর কি করতে পারি। কেচে তো রেখে দিলাম, ওপরে মানে যাওয়াই যায়, অসুবিধা নেই, যখন ইচ্ছা, যেগুলো হাতের আগে কাজ আছে সেগুলোকে আগে ইচ্ছা আছে করে ফেলবো। আর দেখো ভালো করে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তো আমি আর ওপরে যাইনি, আমি ভাবলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এখন ওপরে গেলে আবার 9টা 9:30 যদি বেজে যায়, তাই আগে গোপালকে স্নান দিয়ে তারপরে হচ্ছে পুজোটা আগে দিয়ে নিলাম। এতে কি হবে, এতে আমার মানে কাজটা এগিয়ে থাকবে, আর
জামা কাপড় মেলার তো কোনো বিষয় নেই, পরেও মেলা যাবে, তাই পরেই যাব। আর গোপালকে আগে স্নান দিয়ে নিলাম সুন্দরভাবে। আর একটু তাড়াহুড়োতেও আছি, কারণ ওরা কাজে চলে এসেছে, কাজ করছে ওদিকে, তাই আমারও ওইদিকে রান্নাবান্নাও আছে। তো পটাপট করে এবার গোপালকে স্নান দিয়ে পুজোটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে যাব ওপরে। তো গোপালকে মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো গোপালের কিছু জিনিস বানানোর খুব ইচ্ছা, কিন্তু সেগুলো করে উঠতে পারছি না। কারণ না এই যে আমরা হাউসওয়াইফরা, আমরা কিছু করার আগে বা করার কিছু ইচ্ছা থাকলেও আমাদেরকে অনেক ধৈর্য ধরতে হয়, কখন আমরা সেই টাকাটা আমাদের হাজব্যান্ডের কাছে পাবো তার অপেক্ষায়। এই হচ্ছে এক সমস্যা, জানো তো। এই জন্য মেয়েদেরকে সবসময় স্বনির্ভর হওয়াটা খুবই দরকার। নিজের মনের ইচ্ছা পূরণ করতে আমাদের অনেকটা মানে অপেক্ষা করতে হয় অনেক সময়। হ্যাঁ, সবসময় তো সবার হাতে সবসময় টাকা থাকে না যে একবারে তোমাকে বললেই দিয়ে দেবে, সেটাও আশা করা যায় না, কারণ সব একটা সংসার চলে, তাকেও সময় দিতে হয়। তাই নিজে স্বনির্ভর হলে কিন্তু এই সময়টা দিতে লাগে না, নিজের ইচ্ছা মতো নিজস্বতা জিনিসটা বজায় রাখা যায়। আমি তো একটা ছোট্ট তোমাদের উদাহরণ দিলাম। যদি নিজেরও কিছু কেনার ইচ্ছা থাকে বা মেয়ের জন্যও কিছু কেনার ইচ্ছা থাকে, তখনও কিন্তু যদি স্বনির্ভর হতাম, তাহলে কি কারোর কাছে কি আশা করতে হতো? তখন কিন্তু আশাটা করতে হতো না। তখন কিন্তু আমার নিজস্বতা আমি নিজেই পূরণ করতে পারতাম, নিজের চাহিদাগুলোকে নিজেই পূরণ করতে পারতাম। তার জন্য অপেক্ষা করতে হতো না বা কাউকে চাপ দিতেও হতো না। তাই অনেক সময় কি হয়, নিজের ইচ্ছা থাকলেও হয়তো মানে সেটা বলে উঠতে পারি না, কারণ একজন মানুষকে কত বলা যায়, তাই না? একজন মানুষকে তো এত বেশি চাপ দেওয়া যায় না, তার উপর একটা সংসার থাকে। তাই মাঝে মাঝে ভাবি হয়তো মানে আগে যদি মানে নিজের পায়ে দাঁড়িয়ে হয়তো বিয়ে থাওয়াটা করলে বেশি ভালো হতো। তো যাই হোক, এখন আর সেটা সম্ভব নয়। আর মেয়ে যতদিন না বড় হচ্ছে ততদিন আমার তো বয়সও চলে যাবে হয়তো, কারণ মেয়েকে নিয়েই ব্যস্ত, তখন আর চাকরি বাকরি কোথায়। তো দেখা যাক এই দিকে কতটা আমি দাঁড়াতে পারি, কতটা তোমাদের পাশে পাই। তোমাদের পাশে পেলে কিন্তু নিজের স্বপ্নগুলোকেও আস্তে আস্তে হয়তো পূরণ করতে পারবো, আর নিজেও কিন্তু স্বনির্ভর হতে পারবো। তো অনেক আশীর্বাদ করো, পাশে থেকো। আর এদিকে দেখো অনেকগুলো কাজ করে ফেললাম, ওপরে মেলে দিলাম। আর ওই দাদারা এসছে কাজ করতে, ওনাদেরকে চা বিস্কুট এবার দিয়ে যাব বাসন মাজতে। আবার যেতে হবে পেছনের কলে কাজ করাটা খুব একটা ঝামেলার কাজ। এই যে একবারে যত বাসন হয়েছিল নিয়ে চলে এলাম বাসন মাজতে। আর এখানটা রোদও চলে এসছে, তাই তাড়াহুড়ো করে বাসন মেজে তারপরে কিন্তু আমি যাব। আরও আমার অন্য অনেক কাজ আছে। মেন হচ্ছে আমার ঠাকুর পুজো দেওয়া। এই ঠাকুর পুজো দিতে বড্ড লেট হয়ে যায়, আর বাড়িতে এই দিনের বেলা কাজে আসলে না, তখন কাজের খুব দেরি হয়, রান্নাবান্নাও দেরি হয়, আর মেয়েরও সব কিছু অনেক দেরি হয়ে যায়। মানে সব একটা বলতে পারো হজবরলের মতো হয়ে যায়। তো ওরা আজকে দিনের বেলা এসে, এই কদিন ওরা বিকেলবেলার দিকেই এসে কাজ করতো, কিন্তু এখন হঠাৎ করে দিনের বেলা এসেছে, তার জন্যই হচ্ছে দেরি হচ্ছে, সব কাজেই দেরি হয়ে যাচ্ছে। তো তার মধ্যে ভীষণ গরমে কষ্টও হচ্ছে। তো দেখা যাক আমি কতদূর তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করতে পারি, অবশ্যই শেয়ার করব। মা ওইদিকে চলে এসে, মা এদিকে একটু লাল শাক ধুচ্ছে, আর আমি ওইদিকে বাসনগুলো ধুচ্ছি। মানে দুজন মিলে একসাথে কাজ চলছে জোর কদমে বলতে পারো। এদিকে মাও দৌড়াচ্ছে, এদিকে আমিও দৌড়াচ্ছি ঝড়ের বেগে। তো এই যে একদম বাসন টাসন মেজে এই যে ধুয়ে এই গামলাতেই উপর করে রাখবো, কারণ রান্নাঘরটার একদম বালি কিচকিচ করছে। তার জন্য চলো তাহলে বাসন টাসন মাজা হয়ে গেল। এবারে দেখি মাছ এসছে, মাছ নেওয়া যাক। এই দেখো কলপাটটায় রোদও চলে এসছে। তো দেখি কি মাছ এসেছে। মাছ এসেছে হচ্ছে এদিকে রুই মাছ, কাতলা মাছ। তো দেখা যাক মা কি মাছ নেয়। তো মা তো বলছে কাতলা মাছ নেবে, একটু ডিমও আছে মাছের। তো মাছের ডিম আর হচ্ছে কাতলা মাছ আজকে মা নেবে বলছে। তো চলে এসছে মা, এদিকে দেখছে। এগুলো পমপ্লেট মাছও আছে, কিন্তু মাছটা খুব একটা ভালো ছিল না। আর তোমাদেরকে দেখাই, চলো তোমরা যারা রোজ আমার ব্লগটা ফলো করো, তোমরা জানবে যে এই বেগুন গাছগুলো একদম ছোট অবস্থায় লাগানো অবস্থায় তোমাদেরকে দেখিয়েছিলাম। গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। আর এই দেখো ছোট ছোট দুটো সব গাছেই, মানে 3টে গাছ এনেছিল, 3টে গাছেই ছোট ছোট দুটো করে বেগুন ধরেছে। তো কি ভালো লাগে না এভাবে একটা গাছকে যত্ন করে বড় করে তাতে যখন সবজি হয়, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা ভিডিওতে দেখা হবে। বাই।